আসসালামু আলাইকুম। রমজান এসে গিয়েছে। আজকে বলবো যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, যারা গাউটে আক্রান্ত, তারা রোজাতে কী ধরনের খাদ্যাভ্যাস মেনে চলবেন। সাধারণভাবে কিন্তু আমরা জানি গাউটের রোগীরা ডাল এবং ডাল জাতীয় খাবার খেতে পারেন না বা অ্যাভয়েড করতে হয়। ডালের ক্ষেত্রে আমরা শুধু মুগ ডালটাকে অ্যালাউ করি। সুতরাং আপনি যদি ডাল জাতীয় খাবার খেতে না পারেন, তাহলে পেঁয়াজু, বেগুনি, ছোলা, হালিম সবকিছুই কিন্তু আপনাকে রেস্ট্রিকশনে চলে আসতে হয়। এই ক্ষেত্রে আপনার কি কোনোই অপশন নেই? ডায়েটিশিয়ান হিসেবে আমরা দেখব আপনাকে কতভাবে আমরা খাবার খাওয়াতে পারি। সুতরাং আপনি যদি পেঁয়াজু না খেয়ে বাঁধাকপি সবকিছু মিলিয়ে একটা ভেজিটেবল পাকোড়া খেতে পারেন। আপনি যদি নন ডায়াবেটিক হন, তাহলে আপনি আলু দিয়ে চপ খেতে পারেন। আপনি ছোলার পরিবর্তে ওটসটাকে খিচুড়ির মতো করে রান্না করে খেতে পারেন। আপনি ভেজিটেবলটাকে একটু সতে করে সেই সতে ভেজিটেবলটা মুড়ি দিয়ে খেতে পারেন। আপনার যদি খুব বেগুনি খেতে ইচ্ছা করে, বেসনের তৈরি বেগুনি না খেয়ে আপনি চালের আটার তৈরি বেগুনি খান অথবা ময়দার তৈরি বেগুনি খান। এভাবে যদি আপনি আপনার প্রত্যেকটা খাবারকে অল্টারনেটিভ অপশন হিসেবে চেঞ্জ করে নেন, তাহলে কিন্তু আপনার খাবারটা খেতে আপনার অরুচি আসবে না এবং আপনার মনে কোনো কষ্টও থাকবে না যে আমি গাউটের কারণে কোনো ইফতারি খেতে পারছি না। সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থভাবে রোজা পালন করুন।